সবই জানি, আর আমি সবাইকে সব কাজ ঠিক বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রোগ্রামটা এবার দারুণ হবে। দারুণ হলে হবে না, আমাদের এবার হতে হবে পারফেক্ট। এবার জানেন তো আমাদের এখানে কি আসছে? হ্যাঁ জানি তো, আমাদের এখানে স্বয়ং এমএলএ ম্যাডাম আসবে, অর্পিতা সেনগুপ্ত। জানেন সেখানে আমাদের তো এবারে কিছু করে দেখাতে হবে। না রঞ্জিতা, আপনি আছেন বলে তো আমরা আছি। ঠিক আছে, আর কিছু করতে হবে না। জানো সেখানে নিজেদের কাজ নিজেরা করো। আমাদের সেরা সেরা করে দেখাতে হবে। কি বলেছি? সেরা সেরা। হ্যাঁ। আমার না খুব ভয় ভয় পাচ্ছে, আমরা কি করতে পারবো? সুলেখাদি, আমারও তো খুব ভয় ভয় পাচ্ছে, আমরা কি করতে পারবো? আমাদের ভয় পেলে চলবে না, আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকে ঠিক করে করতে হবে। আর নাচ গান পরিচালনা নিয়ে কোনো চিন্তা করো না সুলেখাদি, সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। ওই তো দিদি চলে এসেছে, আমার টেনশনটা অনেকটা দূর হলো। যেহেতু সব কাজ আমরা বুঝে নিয়েছি, তো চলো এবারে আমরা নিজেদের কাজগুলো করে ফেলি। হ্যাঁ, বলছি সামনেই তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তা আমাদের কোথায় কোথায় পতাকা উত্তোলন করতে যেতে হবে সেটা একটু দেখে বলুন তো আমায়। হ্যাঁ ম্যাম, বলছি। 12টা ক্লাব, 7টা স্কুল, 4টে কলেজ, আর পার্টি অফিস তো আছে। হ্যাঁ, কোথায় যেন সই করতে বাকি আছে, সইয়ের খাতাটা দাও তো। হ্যাঁ ম্যাম, দিচ্ছি। একটা কথা বলবো ম্যাম? হ্যাঁ শ্রী, বলো। যেসব জায়গায় পতাকা তোলার কথা, সব জায়গায় তো মোটামুটি কাছাকাছি, কিন্তু সোনারগাঁ তো অনেক দূরে। তা অতদূর যেতে আপনার সময় লাগবে না? সোনারগাঁ, আমার স্বপ্নের সোনারগাঁ। ছোট্টবেলায় 5-5টি বছর কাটিয়েছি আমি সোনারগাঁয়ে। দল বেঁধে স্কুলে যেতাম, পুকুর নদীতে দল বেঁধে স্নান করতে যেতাম। দিন শেষে রাতের বেলা জোনাকিরা আলো দেখতে দেখতে, ঠাকুমার মুখের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। মায়ের বকুনি, বাবার আদর, আর কত কি। সেই সোনারগাঁ থেকেই ডাক এসছে, আমি না গিয়ে পারি বলো? তাই? তাহলে তো যেতেই হবে। হ্যালো, এমএলএস অফিস। ম্যাম, আপনার ফোন। হ্যালো, এমএলএ অর্পিতা সেনগুপ্ত বলছি। সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। আর তোর কত দূর? এই তো 7 বছরের প্রায় শেষের দিকে। আর তোরা সব ভালো করে করিস কিন্তু, কোনো ত্রুটি যেন না থাকে। আর রঞ্জিতদা বলে দিয়েছে, পারফেক্ট হওয়া চাই, পারফেক্ট। মূর্খ তোরা, মূর্খ বলদ তোরা, বলদের দল সব। তোরা পতাকা চিনিস তোরা? পতাকা টাঙানো হচ্ছে এখানে। তোরা চিনিস পতাকা? উপরে সবুজ, নিচে গেরুয়া, ঠিক? দেখ, পতাকা টাঙাচ্ছে।
উল্টো পাল্টা করে পতাকাটা নিয়ে স্বাধীনতা পালন করবে, উল্টো পাল্টা পতাকাটা নিয়ে পতাকাটার গুলো খিচুড়ি তৈরি করে দিব। তোরা পতাকাটাকেও চিনিস না, ধর। মূর্খ তোরা, মূর্খ, মূর্খ তোরা। প্লাস্টিক, প্লাস্টিক জমানো হচ্ছে এখানে। পুরো দেশটাকে প্লাস্টিক গিলিয়ে গিলিয়ে মেরে ফেললে তোরা। এখন আবার প্লাস্টিকের পতাকা গেলাবি? ঠিক, এবার তো দেশটা পুরো শেষ হয়ে যাবে। তোরা মরবি, মরবি, তোরা মরবি। কি হচ্ছে কি এখানে? এই পাগল এখানে কি করছে? ওই পাগল বলবি না, একেবারে পাগল বলবি না। মূর্খ তোরা, মূর্খ। শেখাচ্ছিলাম তোদের, বুঝলি? শেখাচ্ছিলাম। ধরবি আমাকে, ধরবি, ধরবি আমাকে। মরবি তোরা, মরবি। নমস্কার সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক লড়াই, রক্ত, বলিদানের বিনিময়ে আজ ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। প্রতি বছরের মতো আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সব মানুষদের যাদের প্রাণের বিনিময়ে আমরা আজ ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছি। প্রতি বছরের মতো এবছরও সোনারগাঁ গ্রাম আমরা ভাই ভাই ক্লাব থেকে স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন আমরা ভাই ভাই ক্লাবের প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত লাহিড়ী। রঞ্জিত বাবুকে আমি অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। শুধু রঞ্জিত বাবুই নয়, এবারে আমাদের চমক দিয়ে সবার জননেত্রী, বিধায়িকা, জনদরদি নেত্রী অর্পিতা সেনগুপ্ত। হ্যাঁ ম্যাম, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। হ্যাঁ, রাখছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিধায়িকা অর্পিতা সেনগুপ্ত। অর্পিতা ম্যাডামকে আমি অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। আমি আনন্দা ম্যাডামকে বলব পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। এই পাগল এখানে ঢুকলো কি করে? এই, থামা। লাগলো তোর, লাগলো? এরা মূর্খ, এরা কিছুই জানে না। আজকে তোর স্বাধীনতার দিন, আজকে তোকে এরা নিয়ে কত মাতামাতি করবে, কত দিকে সাজিয়ে দেবে রঙে, কিন্তু কাল তোকে ডাস্টবিনে ফেলে দেবে, গাড়িও চলে যাবে তোর উপর দিয়ে। এই, দেখছিস কি? পাগলটাকে ধরে ঘা ধাক্কা দিয়ে একদিনই নামিয়ে দে। কি চিনতে পারছেন আমায়? চিনতে পারছেন আমায় মাস্টার মশাই? মাস্টার মশাই, মাস্টার মশাই বলে তুই এখানে কেউ নেই, আর মাস্টার মশাই বলে আমাকে কেউ চেনে না। আমি পাগল, শুধুই পাগল। না, আপনি আমার মাস্টার মশাই। ছোটবেলায় আপনি আমাকে আপনার নিজের হাতে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, দুষ্টুমি করলে কান মোলা দিয়েছেন, আবার কতই না আদর করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনাদের মতো এটা আমারও ভালোবাসার একটি গ্রাম। আমি ছোটবেলায় ৫টি বছর এখানে কাটিয়েছি। বর্ষার বৃষ্টি,
শীতে রোদ গায়ে মেখে। তারপর জল অনেক বয়ে গেছে, দেশ বিদেশ ঘুরে 50টা বছর কেটে গেছে কে জানে, কিন্তু নিয়তির ফিরে আজ আমি আবার এখানে। মাস্টারমশাইয়ের কথাটা শুনেছিলাম, তার 2 ছেলে নাকি আর্মিতে কাজ করত। সেবারে যুদ্ধে দুজনেই দেশের জন্য শহীদ হয়ে গেছে। সেই তারপর থেকেই মাস্টারমশাইয়ের দুঃখের শেষ নেই। আপনারা চান তো যে আমি কথা বলি? তাহলে আজ মাস্টারমশাই কথা বলতে করবে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আসুন মাস্টারমশাই, আসুন। কথা বলি আর মুহূর্তে সাক্ষী হলাম আমরা। এভাবেই বেঁচে থাকুক সম্পর্ক, এভাবেই বেঁচে থাকুক সম্পর্ক। আবারও আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাই। এবারে আমাদের পতাকা উত্তোলন করবেন আমাদের গ্রামের মাস্টারমশাই প্রবীর দত্ত এবং আমাদের গর্ব অর্পিতা সেন। জয় হিন্দ। নমস্কার।